তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে রান্নাবাড়ি অলরেডি শুরু করে দিয়েছি আমি। এদিকে ভাতের হাঁড়িতে ভাতও চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধও হয়ে গেছে। তো আমি ভাবলাম যে সকাল সকালই ব্লগ স্টার্ট করব, কিন্তু আর বুঝতেই পারছো মানে সংসারে কাজ করতে করতে ক্যামেরা ধরা হয় না। তাও তোমাদের দাদাভাই ছিল বলে আমাকে একটুখানি ক্যামেরাটা ধরে দিল। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার মা এদিকে চলে এসেছে পুজো দিতে। কাজের বউ যেহেতু সকাল সকাল ঘরটা মুছে দেয়, মা বললো কি আজকে পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা, তা আমি পুজোটা দিয়ে দিই। বললাম ঠিক আছে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর তোমাদের দাদাভাই দেখো কেমন করে ক্যামেরা ধরছে, একবার ঘোরাচ্ছে একবার সোজা করছে। যাই হোক, মা পুজোটা দিয়ে দিক, এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসবো। তো মা ডেলি চেষ্টা করে দিয়ে দেওয়ার মাঝে মাঝে, কারণ আমার কাজের এতটাই চাপ থাকে যে আমার বেলা হয়ে যায়। ওর জন্য মা বলি তুমি যদি পুজোটা দাও তো আমার পুজোটাও দিয়ে দিও। তো এদিকে দেখো ডিম সেদ্ধ যেহেতু হয়ে গেছে, সকালবেলা আজকে ব্রেকফাস্ট করা হয়নি, এর জন্য দুজনের জন্য দুটো ডিম আমি তুলে নিলাম, যে আমরা দুজনে দুটো ডিম সেদ্ধ খেয়ে নেবো আর কলা খেয়ে নেবো। আর এদিকে দেখো মিক্স ভেজ একটা হবে, যেটা পালং শাক দিয়ে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কি বলে জানো, ওটাকে বলে দোলুয়া মেলা হয়। এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। হ্যাঁ, তো আমরা সকালবেলা মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি, আজকে জিমেও যাইনি। তো ঘুম থেকে উঠে আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ করলো, যাবে নাকি মেলায়? আমাদের এখানে একটা সুন্দর মেলা বসে, দোলুয়ার মেলা, যেখানে সবাই, এখানে নদী আছে, ওখানে স্নান করে সবাই। তো ওখানে যাবে নাকি, মেলা বসেছে খুব ভালো। বললাম ঠিক আছে চলো, এদিকে আমার অর্ডারের রান্নাও আছে, এদিকে আমার শরীরটাও ভালো না। তাই ভাবলাম ঠিক আছে চলো যাবো। এখন ফটফট করে এর জন্য রান্নাটা করে নিচ্ছি। তোমার দাদাভাইকে বললাম একটু ক্যামেরা তুমি ধরে দাও। ও করতে করতে ক্যামেরা ধরে দিয়েছিল আমাকে কিছুক্ষণ। তা ও আবার গেল ওর বাইকটা একটু সার্ভিসিং করতে। তো এই যে আজকে রান্নাবাড়ি হচ্ছে, এই পালং শাকের তরকারি হবে, ডিমের ঝোল হবে, আর হবে মানে ডাল। আর এদিকে দেখো ক্যারি ব্যাগ আমি এখনই জাস্ট পাঁপড়টা ভাজলাম। এই তো আজকে রান্নাবাড়ি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এদিকে হচ্ছে পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো রুটিও করে ফেলেছি আমাদের জন্য, ওটসের রুটি, আমার আর মেয়ের জন্য। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখি কাপড় দিয়ে। এদিকে চিকেন ছিল, চিকেনটাকে কষিয়ে নিয়েছি, মশলাটাকে আলাদা করে দিয়েছি। আর এই যে ডিমের জন্য আলু, এখন ডাল সম্বার দেবো, পাঁচফোড়ন, এই যে ডিম, এই ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে ডিমটা ভাজবো, এই কড়াইটাতে সব ভাজাভুজি করি তো, জন্য কড়াইটা কালো হয়ে গেছে। আর এটাতে হচ্ছে ডাল সম্বার দেবো। এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এদিকে রসুন থেতো করে নিয়েছি, এদিকে চায়ের কাপ টাপ আছে। রান্নাঘরটা যেহেতু আমার খুব ছোট, ওর জন্য একটু মানে আমার সমস্যা হয়, অনেকজনের লোকের রান্না হয় তো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর স্নান করব একটু পরে, স্নান টান করে তারপরে যাবো। আজকে একটু টিপ পড়েছি, কালকে না টিপের একটা পাতা পেয়েছিলাম, সেই টিপের পাতা থেকে একটু টিপ পড়েছি, কেমন লাগছে জানিও। তো চলো। তো এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে আমি আর তোমার দাদাভাই খেতে বসে পড়েছি। আর মাথা থেকে কখন টিপটা পড়ে গেছে জানি না, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে টিপের পাতাটা আছে তো ঘরে, তো টিপের আঠাগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তোমার দাদাভাই বললো যে চলো দুজনে মিলে খেয়ে নিই এক থালার মধ্যে, তাকে ওকে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেবো। দেখো এক থালার মধ্যে ওকে আগে ফার্স্টে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খাচ্ছি। তো আমি ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর ডিম টিম এইসব খাইনি। তো এই তো দুজনে এক থালার মধ্যে খেয়ে নিলাম। সবাই বলে এক থালার মধ্যে খেলে বলে ভালোবাসা বাড়ে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, তোমরাই জানিও। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমার দাদাভাই রেডি হচ্ছে, ও যাবে খাবারগুলো ডেলিভারি দিতে। তো বললো তুমি চটপট করে খেয়ে স্নান করে নাও, তারপরে দুজনে মিলে ঘুরতে যাবো। যে তোমাদের বললামই দলুয়ার মেলাতে যাবো। আমার গলা দেখছো হচ্ছে এখনো বর্ষা, প্রচণ্ড ঠান্ডা। তো খাওয়া দাওয়া করে দুজনে মিলে চলে এসেছি যে দলুয়ার মেলাতে। এখানে দেখো এই খেলাটা নতুনত্ব লাগলো, তার বাবাকে বললাম তুমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নাও, আমি ব্লগে দেখাতে পারবো। আমি এইসব এই জিনিসগুলো আমি না মোবাইলে বলিস কেন, টিভিতেই দেখেছিলাম পুরোনো দিনের সিনেমাতে। এটা আমি চাক্ষুষ দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। তো চলো মেলাটা একটুখানি চটপট করে ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপর আবার বাড়ি চলে যাব।
তাড়াতাড়ি যেতে হবে কারণ মেয়েও আবার স্কুলের গাড়ি চলে আসবে। তো এইদিকে দেখো রাত্রি বাজে 12টা 5। তোমার দাদা ভাই আমাকে রোজ ডে সারপ্রাইজ দিয়েছে। তো ও আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলো। তা আমি বললাম যে, "তুমি তো আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছো, আমি তোমাকে কি দেবো বলো? তুমি এই গোলাপ ফুলটা আবার তুমিই নিয়ে নাও, আর কি করা যাবে? তো তোমার যেহেতু মনে ছিল, আমার তো মনে ছিল না, এজন্য তুমি এটা আবার নিয়ে নাও।" আর কি করা যাবে? চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। খুব মিনি ব্লগ একটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এরকম ব্লগ ভালো লাগলে তোমরা আমাকে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে এরকম ব্লগ দেবো।